সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই চলন বিলে অনেকে বিভিন্ন ধরনের চাষ, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের মাছ, হ্যাঁ, এগুলো মানে এখানে তারা ফসল ফলান বা বিভিন্ন ধরনের চাষবাস করেন। আর এই ভিতরে সিম খুব একটা জনপ্রিয়। এই যে সিমের ফুলগুলো দেখুন, আসলে কত সুন্দর একটা। এগুলো কিন্তু আবার এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু এই সিম গাছগুলো ভিজে তাদেরকে একটা নতুনের এক প্রকার শ্বাস দিচ্ছে। দেখুন কত সুন্দর একটা কালারফুল, একটা ব্রাইটনেস, হ্যাঁ, কত সুন্দর। আসলে এগুলো যদি আপনারা যদি বাস্তব যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সৃষ্টিকর্তার মানে সৃষ্টিটা কত সুন্দর, হ্যাঁ, কত সুন্দর। দেখুন এই ফুল থেকে কিন্তু সিম তৈরি হবে, হ্যাঁ, দেখুন ওপাশে একটা সিম অলরেডি হয়েছে। তো দেখা যাক, এটা 25 সাল। তো এবছর আসলে যারা এই সিম চাষ করেছেন, আরো বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমাদের আশপাশ গ্রামগুলোতে বিভিন্ন জায়গাতেও কিন্তু এরকম চাষ করেছেন, দেখা যাচ্ছে মাছের ঘেরে। তো তার পাশ দিয়ে এরকম সিমের চারা মানে বপন করেছেন, বীজ বপন করেছেন, তারপরে কিন্তু এই সিম গাছগুলো হয়েছে। তো আসলে এগুলোই, হ্যাঁ, তো এগুলোর ভিতরে যারা থাকেন তারা সবসময় একটা আলাদা প্রকার একটা শান্তি, সুমুখর একটা সময়ের সাথে তারা থাকেন। কিন্তু যখন এখান থেকে যখন তাদের এই কষ্টের যে কষ্ট করে যে মানে বীজগুলো পুঁতেছেন, যে একটা ফসল অনেক এটার ভিতরে পরিশ্রম করে, হ্যাঁ, যখন পরিশেষে যখন তারা একটা এখান থেকে বেশি একটা মানে ফলন যখন ধরাতে পারেন, তখন তাদের এক মুখের হাসি ফুটে ওঠে। হ্যাঁ, আসলে এইগুলোই হচ্ছে কিন্তু একটা জীবন। আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, প্রকৃতির সাথে কিন্তু মানুষ মিশে যাওয়া উচিত। এই প্রাকৃতিকের সাথে সে যেভাবে হোক না কেন। তো দেখুন সিম এখানে ঢেঁড়সও আছেন ফুলগুলো, একবার দেখুন এই সিমের যে ফুলগুলো কত সুন্দর করে চারিবারে সব জায়গায় এক প্রকার বেগুনি রং ধারণ করেছে। এখন তো প্রথম অবস্থায়, আরো কিছুদিন পর গেলে আপনার এই ফুলগুলো আরো বেশি মানে ভরে যাবে। এখানে সব জায়গাতে সিম মানে ফুল ভরে যাবে, তারপরে সিম হবে। ওপাশের ঘেরেতেও আছেন, ওপাশেতেও আছেন, হ্যাঁ, ওখানেও আছেন, সব জায়গাতেই এই সিমের। আর একটা জায়গা আছে, আমি আপনাদেরকে যদি কাজের ফাঁকে যদি কখনো যদি সময় পাই, আমি সেখানেও আপনাদেরকে দেখাবো। ওখানে আসলে মানে কি বলবো, এত সিম গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা বিশাল বড় এরিয়া, ওখানে সব ধানের ক্ষেত, বিল, তারই পাশ দিয়ে সব এরকম মনে করেন চাষ করছেন, ফসল সিম এখানে উৎপাদন করছেন। এই সিম যখন তারা হবে, তখন এই সিম গুলো নিয়ে তারা বিভিন্ন আড়তে গিয়ে, আশেপাশে গিয়ে ভালো ন্যায্য মূল্যে তারা আসলে বিক্রি করবেন। তো আসলে আমি একটা জিনিস বলতে চাই, এই যে কৃষকরাই তো আসলে আমাদের খুব, কারণ তাদের জন্য আমরা এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে। তারা এগুলো যদি না ফসল ফলাতেন, তাহলে এরকম আমরা তো বিষয়গুলো চিন্তা করতে হবে। একটা জিনিস চিন্তাও করতে হবে, সামান্য একটা গবাদি পশু তাদেরকেও আমরা ওইভাবে করি না, কিন্তু এই যে সামান্য যে গবাদি পশু, এই গবাদি পশু কিন্তু আপনাকে কিন্তু যোগান দেয়, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সবভাবেই। হ্যাঁ, তো বিষয়টা এরকম। তো যাই হোক, তো আশা করছি আবারও কথা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। তো মিক রেডিও লাইভ ডকুমেন্টারি পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার ভিডিওতে যারা দেখেন, তো তাদের মতামতগুলি কমেন্টে জানাবেন। তো আমরা আশা করছি আপনাদের সাথে পরবর্তীতে আবারও কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। তো ধন্যবাদ সকলকে।